সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা আলোচনা করব ঈমানের পরিচয় নিয়ে। ঈমান কাকে বলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার অর্থ কী, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, গোটা মানব জাতির সফলতা এবং মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে তাওহীদ, একত্ববাদ, এক আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে এক খালেক হিসাবে মানা, আল্লাহকে রাজ্জাক হিসাবে মানা, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানা। পাশাপাশি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সর্বশেষ প্রেরিত রাসূল হিসাবে মানা। এর মধ্যেই আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি রেখে দিয়েছেন। আর যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে না, আল্লাহ এবং তার রাসূলকে যারা বিশ্বাস করে না, তারা দুনিয়াতেও নাকাম হবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং আখিরাতেও তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আর যারা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না, রাসূলকে মানে অথবা রাসূলকে শেষ নবী হিসেবে মানে না, তারাও সেই দলের অন্তর্ভুক্ত। এজন্য ঈমানের গুরুত্ব অনেক বেশি। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কোনো আমল আপনি করতে পারেন নাই। মনে করেন আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার আমল নামায় কোনো আমল নেই, শুধু ঈমানটা নিয়ে আপনি যেতে পারছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার একটা জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। এবং যতদিন এই দুনিয়ার মধ্যে একজন ঈমানদার থাকবে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে নিজাম, পূর্ব দিক থেকে সূর্য ওঠা, পশ্চিমে ডুবা, দিন হওয়া, দিনের পর রাত আসা, দুনিয়ার এই যাবতীয় নিজাম আল্লাহ রাব্বুল আলামিন ততদিন ঠিক রাখবেন যতদিন এই দুনিয়ার মধ্যে একজন ঈমানদার বেঁচে থাকবে। ঈমানের এত মূল্য। ঈমানদার যখন দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকেও রাখবেন না। তো ঈমান কি? ঈমানের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? ঈমানের পরিচয় স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দিয়ে গেছেন। হাদিসের সব কিতাবাদিতে একটা হাদিস আসছে, যেটাকে হাদিসে জিব্রাইল নামে নামকরণ করা হয়। প্রসিদ্ধ একটা হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال بينما عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। আল্লাহর নবী আমাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছিলেন। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সাব। এমন সময় হঠাৎ করে একজন লোক বাইরে থেকে আসলো। শাদীদু বায়াদিস সাওয়াব, ওই লোকের পোশাকটা ছিল দবদবে সাদা। দবদবে সাদা পোশাক পরিহিত একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে উপস্থিত হলো। শাদীদু সাওয়াদিস শার, ওই লোকের চুলগুলো ছিল কুচকুচে কালো। এমন একটা লোক আসলো, লোকটাকে আমরা চিনি না। লা ইয়ারিফু মিন্না আহাদুন ওয়া লা ইউরা আলাইহি আথারুস সাউফ। ওই লোককে আমরা কেউ চিনি না এবং ওই লোকের মধ্যে সফরের কোনো চিহ্নও দেখা যায় না। আমরা দেখে মনে করি না যে আমাদের এলাকার লোক, আমরা মনে করেছি হয়তো বিনদেশে কোনো লোক, অপরিচিত একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলেন। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের মজলিসে এসে একদম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে গেলেন। রসুল যেখানে বসা ছিলেন একদম রসুলের কাছে গিয়ে বসলেন। ওয়া আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওই অপরিচিত লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার হাঁটুকে মিলিয়ে দিলেন এবং তার হাত দ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার হাতগুলো তার উরুর উপর রাখলেন এবং উরুর উপর রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অপরিচিত লোক কয়েকটা প্রশ্ন করেছিলেন, যেগুলো ইসলামের মূল ভিত্তি। কি প্রশ্ন করেছিলেন? প্রথমে ওই অপরিচিত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি আনিল ইসলাম। ও নবী, আপনি আমাদেরকে বলেন ইসলাম কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি এই কথা সাক্ষী দিবা যে আল্লাহ তাআলা এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত দিবা, ওয়া তাহুজ্জুল বাইত, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবা, সমর্থ থাকলে হজ করতে যাবা। এটা হচ্ছে ইসলাম। এরপর ওই আগন্ত ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ওয়ামাল ঈমান, আখবিরনি আনিল ঈমান। ও আল্লাহর নবী, আপনি আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমানের পরিচয়টা আপনি আমাকে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বললেন, ঈমান হলো তুমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করবা, আল্লাহর রাসূলকে বিশ্বাস করবা, আল্লাহর কিতাবকে বিশ্বাস করবা, কিয়ামতের দিবসকে বিশ্বাস করবা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথা তুমি বিশ্বাস করবা, এটা হলো ঈমান। এরপর ওই অপরিচিত লোক আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। ও নবী, আপনি আমাকে বলেন ইহসান কাকে বলে, ইহসান কি? রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো তুমি আল্লাহ তাআলাকে এমনভাবে ইবাদত করবা, আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবা তুমি মনে করবা তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এই অবস্থা তুমি সৃষ্টি না করতে পারো তাহলে অন্তত মনের মধ্যে এই অবস্থা সৃষ্টি করবা যে আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে দেখতেছে। একজন মানুষ যদি ইবাদতের সময় এই চিন্তা নিয়ে ইবাদত করে যে আমি এখন নামাজে দাঁড়ালাম, আল্লাহ আমাকে দেখতেছে, বলেন আমার মনটা নামাজ থেকে অন্য কোথাও যাবে? আমার স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এটা হচ্ছে ইহসান। এরপর ওই আগন্তুক লোক আবার প্রশ্ন করলেন, আখবিরনি মাতাস সাআ। ও নবী, আপনি আমাকে বলেন কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কখন সংঘটিত হবে এই বিষয়ে যে ব্যক্তি জিজ্ঞাসা করেছে সেই ব্যক্তি আমার চেয়ে ভালো জানে, আমি জানি না এত। এরপর ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, ওই অপরিচিত লোক আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আন আমারাতিহা। কিয়ামত কখন সংঘটিত হবে এটা না বললেও কিয়ামতের কিছু আলামত আপনি আমাদের সামনে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতারিদাল আমাতু রাব্বাদাহা। কিয়ামতের একটা আলামত হলো দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে, এর অর্থ মুহাদ্দিসিনে কেরাম অনেক অর্থ করেছেন। এর মধ্যে একটা অর্থ হয়েছে এমন যে কিয়ামতের আগে সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাবে, পিতামাতার সাথে মায়ের সাথে দাস দাসীদের মতো আচরণ করবে, এটা কিয়ামতের আগে সংঘটিত হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা। কিয়ামতের আগে তুমি দেখতে পারবা নগ্ন পথ, যারা দরিদ্র শ্রেণীর লোক ছিল এক সময়, তারা অনেক বড় বড় অট্টালিকা নিয়ে মানুষের সামনে গর্ব করবে, এটা কিয়ামতের আলামত। যাই হোক, এই আগন্তুক লোক এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক কিছু প্রশ্ন করে চলে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওই মজলিসে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি কি চিনতে পেরেছো ওই লোকটাকে, ওই যে গতদিন আগন্ত একটা লোক, অপরিচিত একটা লোক আসছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন জিবরাইল আমিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছেন, তিনি যেন তোমাদেরকে তোমাদের দ্বীন সম্পর্কে অবগতি করেন, তোমাদেরকে তোমাদের দ্বীন যেন শিক্ষা দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অপরিচিত লোকের বেশে তোমাদের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আগন্তুক যখনই প্রশ্ন করছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, প্রত্যেকটা উত্তরের পর সেই জিবরাইল আমিন বলতেছিলেন, সাদাক্তা, নবী আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়েছিলেন যে এই লোক, তাকে আমরা চিনি না, জানি না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে এক একটা প্রশ্ন করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তর দিলে তিনি আবার বলতেছেন যে আপনি সঠিক বলতেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়েছিল। যাই হোক, এটাকে হাদিসের কিতাবাদিতে হাদিসে জিবরাইল নামে চিনে। তো এই হাদিসে জিবরাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ঈমানের পরিচয় দিয়েছেন। ঈমান কাকে বলে? এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো তুমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবা, এক হিসাবে মানবা,
তার ফেরেশতাদেরকে মানবা, তার কিতাবাদীদেরকে মানবা, তার রসুলদেরকে মানবা, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস করবা, এবং ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয় এই বিশ্বাস তুমি স্থাপন করবা। এটাই হলো একজন ইমানদারের ইমানের পরিচয়।